আপনারা সকালে কেমন আছেন? আজকে এসেছি রামপুর 9 নম্বরে 3 বেডরুম ডাইনিং হলের পাইপ ইনস্টল করতে। আর অনেকে প্রশ্ন করে কমেন্টে যে মিটুদা কোন পাইপ ব্যবহার করেন, তো আমি রিয়েল গোল্ডের 5 স্টার লাইলন পাইপ ব্যবহার করি। তো দেখিয়ে দিচ্ছি। তো দেখলেন, এটা হচ্ছে রিয়েল গোল্ডের 5 স্টার পাইপ। দেখুন, লাইলন পাইপ এবং ফ্লেক্সিবল। এই দেখুন, এর মধ্যে এটা হচ্ছে ডবল কোটেড পাইপ, ভিতরে সাদা এবং বাইরে স্মুথ। তো আমি এখানে দেখাবো, এক একটা করে বেডরুম আগে দেখাবো যে কীভাবে পাইপ ইনস্টল করেছি। দেখুন, এটা হচ্ছে মেন জয়েন্ট বক্স, এখানে মেন লাইন এসছে। আর ডিবি বক্সটা হচ্ছে ওই জায়গাটা, ওখানে হবে ডিবি বক্স। ওখান দিয়ে একটা পাইপে বাইরে চলে গিয়েছে, ওখানে মিটার বসবে এবং ওখান দিয়ে আসবে। এটা হচ্ছে ডিবি বক্স প্লাস সুইচ বোর্ডের জয়েন্ট বক্স। এখান দিয়ে চলে যাচ্ছে একটা টিউবলাইট পয়েন্ট, ওখান দিয়ে উপরে এসছে সারফেস বক্স। আর এখান দিয়ে চলে যাচ্ছে বেড পয়েন্ট, বেড সুইচ পয়েন্ট প্লাস এসিও থাকবে ওখানে। এখান দিয়ে ফ্যান বক্স, এখান দিয়ে আবার টিউবলাইট নেমেছে। তো সেম প্রত্যেকটা ঘরে এরকমই আছে। এই যে দেখুন, এটা হচ্ছে দ্বিতীয় বেডরুম। এখানে দেখুন, এখানে সেম ওরকমই করা আছে। তো তৃতীয় বেডরুমেও সেম তাই করা আছে। মানে একটা অনেকে 4 কোণায় 4টে লাইট দেয়, এটা আমি ডাইনিংয়ে করেছি, এখানে করিনি। এটা বেডরুমের জন্য বেড সুইচ পয়েন্ট এবং ক্যান্টিলিভার পয়েন্ট আছে 3টে। দেখুন, এই যে এই হচ্ছে ডাইনিং। এই 4টে লাইট আছে, সারফেস প্যানেল লাইট হবে এগুলো। এটা ফ্যান এবং পাশেও 2টো লাইট আছে। আর এগুলো ক্যান্টিলিভার লাইট। দেখুন কত সুন্দর হয়েছে, দেখুন। তো পাইপ ইনস্টল প্রায় কমপ্লিট। 10টার সময় এসেছি, 2টো অবধি কাজ কমপ্লিট প্রায়। কত বড় ছাদ দেখুন। এই দোলনার জন্য 2টো করে ফ্যান বক্স দিয়ে দিয়েছি, এখানে দোলনা ঝুলবে বাচ্চারা। সিঁড়ির ঘরটা দেখুন, এটা হচ্ছে সিঁড়ির প্রথম ধাপ। দেখুন, এখান দিয়ে একটা পাইপ চলে এসছে এই, আর এটা কিচেন হবে সিঁড়ির নিচেটা। তো এখান দিয়ে এই পাইপটা গিয়েছে, এটা হচ্ছে সিঁড়ির ঘরে লাইট হবে। এবং এই যেটা দেখছেন, এটা 2তলার লাইন। আর এদিক দিয়ে যেটা উঠেছে, এটা হচ্ছে একটা সুইচ বোর্ড হবে ছাদের উপরে, সেটার লাইন দিয়েছি। আর যেহেতু ওখানে বিম দেওয়া নেই বলে ওই লাইটটা ওখানে না দিয়ে আমি এখানে দিয়েছি। তো ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন।